হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স। সো আজকে আমি একটি টার্বোচার্জার ইঞ্জিন থেকে খুলব এবং খুলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টার্বোচার্জার কীভাবে কাজ করে পুরো ভিডিওটাই কিন্তু আমি ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো ইঞ্জিন থেকে কিন্তু টার্বোচার্জারটা খুলে। চলুন তাহলে দেখুন, আমি কিন্তু একটা টার্বোচার্জার খুলছি। এটি একটি মিৎসুবিশি ইঞ্জিন 6 সিলিন্ডারের। অলরেডি আমি একজস্ট সাইজ খুলতেছি। এটি মূলত হচ্ছে D06S2 সিরিয়ালের একটি ইঞ্জিন, সানি স্কেভেটারের। এবং আজকে সবচেয়ে মজার বিষয়টা হলো এটা কিন্তু আমি খুলে কিন্তু টার্বোচার্জারটা আউট করে কিন্তু এখানে কিন্তু ইঞ্জিনের সব কিছু দেওয়া আছে, টাইমিং কীভাবে করা হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। তার সাথে আমি ভিডিও শুরু করার আগে আমি একটু একটা পিকচারের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু হিন্টস দিতে চাই। এখানে একটা টার্বোচার্জার কিভাবে সাকশন মানে এয়ারটা নিয়ে একটা কুলারের মাধ্যমে হয়ে ইঞ্জিন হয়ে ব্রান হয়ে একজস্টটা কীভাবে আবার টার্বোচার্জার হয়ে বের হয়ে যায়, পুরো পিকচারটা স্টেপ 1 থেকে 7 দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, তীরচিহ্ন দেওয়া আছে। 1 থেকে প্রথমে হাওয়াটা নিচ্ছে, 2 এর মাধ্যমে হয়ে কুলারে আসতেছে, ঠান্ডা করে তারপর ইঞ্জিনে দিচ্ছে। ইঞ্জিনে বার্ন হওয়ার পরে একজস্টটা অলরেডি 5 হয়ে 6 হয়ে টারবাইন হয়ে 7 হয়ে বের হয়ে যাচ্ছে। জাস্ট এটাই কিন্তু একটি টার্বোচার্জারের কাজ, যে একটা টার্বোচার্জার হাওয়াটা নিয়ে ইঞ্জিনে দিয়ে কীভাবে আবার বের করে দিচ্ছে দুয়ারটা। তো এই যে বোঝার জন্যই কিন্তু এই পিকচারটা আমি এখন ফিজিক্যালি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিওতে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে, আমি অলরেডি খুলে টার্বোচার্জারটা খুলতেছি। আপনারা দেখছেন একটু গরম দেখে আমি আসলে জুট ব্যবহার করতেছি, যেহেতু মাত্রই কিন্তু ইঞ্জিনটা বন্ধ করেই কিন্তু কাজে হাত দিলাম। যদিও আমার হাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু ট্রাবল ছিল এই জন্য। এটা কিন্তু একজস্ট সাইড, মানে যেদিক দিয়ে আমাদের ধোঁয়াটা বের হয়ে যায়। এখন টার্বোচার্জার কীভাবে কাজ করে? টার্বোচার্জার মূলত হচ্ছে ইঞ্জিনের ধোঁয়া ভিতরে তৈরি হয়ে পরে একজস্টের প্রেশারে কিন্তু এই একজস্ট টারবাইনটা ঘুরবে ক্লকওয়াইজে, আর অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু ইনলেট হাওয়াটা নেবে। রোটেশনালি এভাবেই কাজ করতে থাকে, ঠিক আছে? তাহলে একজস্টের প্রেশারেই কিন্তু টার্বোচার্জার স্টার্ট হয়, মানে ঘূর্ণন গতি শুরু হয়ে যায়। এই পাশে কিন্তু হচ্ছে আমার যেটা কুলার, যেটাকে আমি দেখিয়েছিলাম পিকচারে। আপনারা পিকচার দেখবেন, কুলার হিসাবে মানে রেডিয়েটর হিসাবে ব্যবহার হয়। ইনলেটে হাওয়াটা নিয়ে রেডিয়েটরের মাধ্যমে কম্প্রেসড করে হাওয়াটাকে সংকুচিত করার পরে ইঞ্জিনে এই যে এই পাইপের মাধ্যমে, এই যে দেখুন এখানে ইনলেটটা আছে, এর মাধ্যমে চলে যায়। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখি। আমি অলরেডি টার্বোচার্জার খুলে ফেলেছি। এখন খোলা অবস্থা আপনারা দেখুন, যে পাশে হাত দিয়ে রাখছি এটা হচ্ছে ইনলেট সাইড, এর মাধ্যমে হাওয়াটা নেবে, ঠিক আছে? এই যে ইনলেট টারবাইন এই দিক দিয়ে হাওয়াটা গ্রহণ করবে, ঠিক আছে? গ্রহণ করে ইঞ্জিনে আগে কুলারে পাঠাবে, কুলার থেকে ইঞ্জিনে দেবে। এর কাজ হচ্ছে জাস্ট এই পাশ থেকে সে হাওয়াটা নেবে। আর এই যে দেখছেন অলরেডি মাঝখানে যে এটা হচ্ছে এখানে অয়েল যায়, ইঞ্জিন অয়েল ভিতরে অলরেডি আছে, এই দিক দিয়ে বের হয়ে যায় অয়েলটা। মাঝখানে অয়েলটা থার্স্ট বেয়ারিং আছে, থার্স্ট বেয়ারিংটার মাধ্যমে যে শ্যাফট আছে দুই পাশে যে টারবাইনটা ঘোরার জন্য। এদিকে হচ্ছে একজস্ট ম্যানিপুলের সাথে কানেকশন, এর ভিতর থেকে বের হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে একজস্টটা। এই যে দেখুন একজস্ট ম্যানিপুলটা এই পাশে, এই একজস্ট ম্যানিপুলটা যেটা আমরা সচরাচর ইঞ্জিনের ভিতর থেকে যে একজস্ট ধোঁয়াটা বের হয় এর মাধ্যমে বের হয়। এর মাধ্যমে টারবাইনটা ঘুরে, এবং টারবাইনটা যখনই ঘুরে তখন এই পাশ থেকে একজস্ট বের করে দেবে। এবং এই যে টারবাইনটা একটা শ্যাফটের সাথে লাগানো আছে, তার বিপরীত পাশে হচ্ছে ইনলেটটা অটোমেটিক ঘুরবে। তাহলে একটা টারবাইন ঘুরতেছে কিসের উপর নির্ভর করে? সে একজস্টের প্রেসারে ঘুরে। একজস্ট মানে আপনার এই একজস্ট মানে হচ্ছে যে ধোঁয়াটা বের করে দেবে। এই পাশের ঘূর্ণনের ভিত্তি করে বিপরীত পাশে, এই যে দেখুন বিপরীত পাশে যেটা সাদা হাউজিংটা দেখছেন, এটি হচ্ছে ইনলেটটা ঘুরবে। আর এই পাশে এখন সার্ক্লিপটা আমি খুলবো। এই পাশে একটা ক্লাম দেওয়া আছে, এই ক্লামটা খুলে আমি এই পাশে ডান পাশের যে একজস্ট যেই টারবাইনটা আছে, টারবাইনটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে একটা টারবাইন, একটা ইম্পেলার, একটা পাখা কেমন হতে পারে, কেমন হয়, ঠিক আছে? আপনারা আরও ভালো অবগত হতে পারবেন। তাহলে আমার এই চ্যানেলে কিন্তু আরও কিছু ইঞ্জিনিয়ারিং ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু ভালো কিছু শিখতে পারেন। আমার সাথেই থাকুন। আমি অলরেডি ক্লিপটা খুলতেছি। ক্লিপ খুললে আপনারা অলরেডি ক্লিপ খোলা হয়ে গেছে। জাস্ট ক্লিপ খুললে কিন্তু ডান পাশের কিন্তু টারবাইনটা দেখতে পারবেন। এই ডান পাশের টারবাইনটা ঘুরতেছে বারবার বলতেছি, কিন্তু একটু কনসেন্ট্রেশন দিবেন। ডান পাশে একজস্ট সাইডটা ইঞ্জিনের একজস্ট দিয়েই কিন্তু ঘূর্ণন স্টার্ট হয়, আর
তা সে একই শ্যাফটে লাগানো থাকে, তার বিপরীত পাশে হচ্ছে ইনলেট টারবাইন। ইনলেট টারবাইনটা অটোমেটিক ঘুরে, ঠিক আছে। তো টার্বোচার্জারকে কিন্তু কেউ ঘুরায় না, ও অটোমেটিক একজস্টের প্রেশারে ঘুরে। দেখুন এখানে কিন্তু অলরেডি পাখাটা টারবাইনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে হাউজিংটা, এই হাউজিংয়ের ভিতরেই কিন্তু অলরেডি টারবাইনটা ঘুরে। তার এক পাশে ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে একজস্ট ম্যানিপুলের সাথে, আর বিপরীত পাশে টারবাইন ঘুরিয়ে কিন্তু একজস্টটা বের করে দেয় আউটে, সেটা এয়ারে বের করে দেয়। তার বিপরীত পাশে এর ঘূর্ণনের সাথে সাথে তার বিপরীত পাশে যে ইনলেটটা ফাঁকা আছে ও অটোমেটিক ঘুরে, ঠিক আছে, প্রপোর্শনালি অটোমেটিক ঘুরে। তো একটা ক্লক ওয়াইজে ঘুরে বের করে দেয়, আর একটা অ্যান্টি ক্লক ওয়াইজে ইঞ্জিনের ভিতরে হাওয়াটা নিয়ে যায়। তাহলে এক পাশ দিয়ে ইঞ্জিনের ভিতরে হাওয়াটা যায়, আর বিপরীত পাশ দিয়ে একজস্টটা বের করে দেয়। এভাবেই কিন্তু অ্যাকর্ডিংলি চলতে থাকে, একটা 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 টার্বোচার্জার ঘুরতে থাকে। এই যে টার্বোচার্জার পাখাটা দেখুন, ও এইভাবে ঘুরে কিন্তু সব একজস্ট বের করে দেয়। তারপর অনেক সময় পাখাগুলো ভেঙে যায়। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার।